হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিরণ স্টোরির আরও একটি নতুন মুভির এক্সপ্লেনে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হচ্ছে আশুকা ভানামলো অর্জুনা কালায়ান্না। এটি একটি তেলুগু মুভি। এই মুভিটিতে মুভির হিরো অর্জুন ৩৩ বছর পার হয়ে যাওয়ার পরও সে তার জন্য বউ খুঁজে পায় না। যে মেয়েকেই বিয়ের জন্য প্রস্তাব দেয় সেই মেয়ে তাকে রিজেক্ট করে দেয়। তারপর হঠাৎ করে অসম্ভব সুন্দরী একটা মেয়ে অর্জুনের ছবি দেখা মাত্রই অর্জুনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর অর্জুন তার পুরো পরিবারকে নিয়ে পাত্রী দেখতে আসলে তারা প্রায় ৪০ দিন পাত্রীর বাড়িতে আটকে পড়ে যায়। তারপর প্রতিদিন এমন এমন ঘটনা ঘটতে থাকে যা আপনার বিনোদনকে অস্থির মাত্রায় তুলে দিবে। তো চলুন বন্ধুরা, আমরা মুভিটি শুরু করে দিই। মুভির শুরুতে আমরা মুভির হিরো অর্জুনকে দেখতে পাই ফটোশ্যুট করতে, এবং সে এমনভাবে ফটোশ্যুট করছে যাতে মনে হয় তার বউকে তার পাশে রেখে বিয়ের ব্যানার তৈরি করতে পারে। তারপর ফটোগ্রাফার এডিট করে যখন অর্জুনের বইয়ের ছবি অর্জুনের পাশে এনে দেয় তখন তো অর্জুন মহাখুশি হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই অর্জুন অনেক খুশি হয়ে বাড়িতে চলে আসে, এবং আমরা আরও দেখতে পাই অর্জুনের সাথে সাথে তার পরিবারের সবাইও অনেক খুশি। অবশ্য একজন বাদে, সেটা হচ্ছে অর্জুনের চাচা। কারণ অর্জুনের যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে মেয়ে হলো অন্য গোত্রের। আর এজন্যই অর্জুনের চাচা ছাড়া বাড়ির সবাই অর্জুনের বিয়ের জন্য খুশি হয়েছে। এরপর আমরা দেখি অর্জুন এবং তার বইয়ের ছবি দিয়ে যে ব্যানারটি তৈরি করেছিল সেই ব্যানারটি একটি বাসে লাগানো হচ্ছে। কারণ মেয়ের বাড়ি অনেক দূরে বলে তারা সবাই খুব সকাল সকালই মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তারপরের সিনে আমরা দেখতে পাই অর্জুন মেয়ে দেখতে যাবে বলে অনেক সুন্দর করে সেজেগুজে পরিপাটি হচ্ছে আয়নার সামনে। ঠিক এমন সময়ই জেরিনা নামে একটি মেয়ে অর্জুনের ফোনে মেসেজ দেয় বেস্ট অফ লাক বলে। এটি দেখে কেন জানি না অর্জুনের মন একটু খারাপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি যে বাড়ির সবাই গিয়ে বাসে ওঠে। আর এই মালটাকে ভালো করে চিনে রাখেন, এটি হচ্ছে অর্জুনের চাচা নাইডু, যে মুভির সামনে গিয়ে অনেক ঝামেলা বাঁধাবে। এরপর বাস কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আমরা দেখতে পাই যে অর্জুন এতটা খুশি হয়েছে যে সে বাসের গেটের কাছে এসে মাথা বাইরে বের করে দিয়ে প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে তার মনে পড়ে যায় এতে করে বাতাসে তার চুলের ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে। আর ঠিক অমনি সে বাসের ভেতরে ঢুকে তার চুলের ভাঁজ ঠিক করতে থাকে। তারপর পথের মধ্যে যাত্রা বিরতি দিলে সবাই যখন খাবার খাচ্ছিল তখন আমরা লক্ষ্য করি যে অর্জুন আপন খুশিতে একা একাই নাচছিল, এবং সেই সাথে তার বইয়ের কথা মনে করছিল কল্পনাতে। এরপর তারা আবার যাত্রা শুরু করে এবং আমরা দেখতে পাই যে তাদের বাস একটা পর্যায়ে এসে কনের বাড়ির সামনে দাঁড়ায়। তখন বাস থেকে সবার আগে ফটোগ্রাফার নামে এবং বলে সবাইকে, আপনারা সবাই একে একে নামেন, আমি সবার ফটোশ্যুট করব। তখন সবাই লম্বা এক লাইন নিয়ে নামতে থাকে। এদিকে অর্জুন তো ছটপট করতে শুরু করে বাসের মধ্যে থেকেই তার বইয়ের মুখ একবার দেখার জন্য। তারপর সবশেষে যখন অর্জুন বাস থেকে নামে তখন অমনি দৌড়ে গিয়ে তার শ্বশুর অর্জুনকে জড়িয়ে ধরে আর ক্যামেরাম্যানের মাথায় হাত, বলে যে আরেকটা ফটোশ্যুট নেই। তখন অর্জুন বলে, না ভাই থাক। এরপর আমরা দেখতে পাই অর্জুনের পুরো ফ্যামিলি মেয়ের বাড়িতে প্রবেশ করে। তারপর আমরা দেখতে পাই এত মানুষের ভিড়ে অর্জুন শুধু তার বউকে দেখবে বলে এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। ঠিক এই সময় সুরিবাবু নামে একটি লোক এসে অর্জুনকে বলে, আমি সুরিবাবু কনের মামা। তারপর অর্জুন বেশি কথা বলে না তার সাথে, যাতে মালটা চলে যায়। ওমা দেখি মালটা অর্জুনের সাথে বকবক করতেই থাকে এবং অর্জুন একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায়। তারপর কনের মামা সরিবাবু দেখে অর্জুন একটু ঘেমে গেছে, অমনি চিল্লে উঠে বলে, এই তোরা ফ্যান নিয়ে আয়, জামাই গরমে ঘেমে যাচ্ছে। তারপর আবার চিল্লে উঠে বলে, এই বাসুদা এদিকে আয়। তখন অর্জুনকে বলে, জামাই এটা তোমার ছোট শালী। জামাই তোমার শালী অনেক দুষ্ট, কিন্তু তোমার বউ একদম শান্ত। অর্জুন তো এই মালটার এসবের মধ্যে ফেসে যায়। এরপর অর্জুনের শ্বশুর অর্জুনকে বলে, বাবা ও একটু বেশি কথা বলে, ওর কথাই তুমি কিছু মনে করো না। এরপর বাগদানের কাজ যখন শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পাই অর্জুন শুধু তার বউকে অপলক দৃষ্টিতে দেখতেই থাকে আর ভাবতে থাকে এত সুন্দর বউ তার কপালে ছিল এত বছর বয়স পরে। এরপর বাগদান শেষ হয়ে যায় তখন আমরা দেখি অর্জুন শুধু তার বউ মাধবীকে খুঁজতে থাকে। তারপর তার দিদিকে গিয়ে বলে, দিদি মাধবীকে দেখছি না, তুই একটু মাধবীকে এনে দে না, আমি একটু নিরিবিলি 1 মিনিট কথা বলতে চাই। তখন অর্জুনের বড় বোন মাধবীর ছোট বোন বাসুদাকে বলে, মাধবীকে একটু ডেকে দেবে, অর্জুন একটু নিরিবিলি ওর সঙ্গে কথা বলবে। ঠিক এই মুহূর্তেই তার মামা পাশ থেকে এটি শুনতে পায় এবং তাকে এসে বলে, তোরা কি নিয়ে কথা বলছিস? তখন বাসুদা তার মামাকে বলে, মামা অর্জুন দা
দিদির সাথে একটু নিরিবিলি কথা বলতে চায়। আর অমনি মালটা চিল্লিয়ে উঠে বলে, হ্যাঁ নিরিবিলি তো কথা বলতেই পারে, তারা এখন স্বামী স্ত্রী হয়ে গেছে, তারা নিরিবিলি কথা বলবে না তো কে নিরিবিলি কথা বলবে। এটা শুনে অর্জুন তো অনেক লজ্জায় পড়ে যায়। তারপর মালটা সবার সামনে মাধবী মাধবী বলে জোরে জোরে ডাকতে থাকে, বলে এই মাধবী তুই কই রে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, অর্জুন তোর সাথে কথা বলবে। তখন মাধবীও লজ্জায় আস্তে আস্তে বের হয়ে আসে। তখন মালটা মাধবীকে বলে, এই মাধবী যা, জামাই তোর সাথে কথা বলবে, লেও ঠেলা। এরপর আমরা দেখি মাধবী একা না গিয়ে তার ছোট বোন বাসুদাকে নিয়ে যায় অর্জুনের সাথে কথা বলতে। তখন অর্জুন ফুল ফিলিংসে দাঁড়িয়ে আছে মাধবীর জন্য। ঠিক এ সময় মাধবী কিছু না বললে অর্জুনই প্রথমে হাই বলে ওঠে। তারপরও মাধবী চুপ করে থাকায় তার ছোট বোন বাসুদা হাইয়ের উত্তর দেয়, হ্যালো দুলাভাই। তারপর বাসুদা অর্জুনকে বলে, আপনি দেখতে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম। এটি শুনে অর্জুন ভাব নিতেই যাবে, অমনি আবার বাসুদা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি ছেলে হিসেবে যদি ভালো না হন, কারণ আপনার তো শুনেছি কাপড়ের দোকান আছে আর আপনি তো অনেক মেয়ের সাথেই কথা বলেন, তাহলে দিদির সাথে এরকম ভাব নিয়ে কথা বলছেন কেন? বোকা সাজার কারণ কি? তখন অর্জুন উত্তর দেয়, আমি তোমার দিদির কাছে কাপড় বেচা নিয়ে কথা বলতে আসিনি, আমি কথা বলতে এসেছি আমাদের দুজনের জীবনের বিষয় নিয়ে। এটা শুনে বাসুদা সঙ্গে সঙ্গে বলে, আরে আপনার কণ্ঠও তো অনেক সুন্দর। তারপর বাসুদা অর্জুনকে একটু হাঁটতে বলে। তখন অর্জুন হাঁটলে বাসুদা অমনি বলে ওঠে, আরে বাহ, আপনার হাঁটাও তো অনেক সুন্দর। ঠিক এ সময় কনের দাদি ওখানে এসে দূর থেকে বলে, কে রে ওখানে? এটা শুনে সঙ্গে সঙ্গে বাসুদা আর মাধবী সেখান থেকে চলে যায়। লেঠেলা পর্যন্ত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই অর্জুন ও মাধবীকে একসঙ্গে বসিয়ে খেতে দেওয়া হয়েছে। ঠিক এই সময়ই মাধবীকে নাড়ু দিতে আসলে সে নাড়ু নেয় না। আর অমনি অর্জুন কথা বলার একটু সুযোগ পায়। সে মাধবীকে জিজ্ঞাসা করে, তুমি কি নাড়ু পছন্দ করো না? ঠিক এই সময় মামা শ্বশুর মালটা হাজির হয়ে যায় এবং এসে তাকে আলগা জামাই আদর শুরু করে এটা সেটা দিয়ে। অন্যদিকে আমরা দেখি ফটোগ্রাফার অর্জুনের শালী বাসুদার উপরে ক্রাশ খায় এবং তার থেকে ফোন নাম্বার চাই, কিন্তু বাসুদা তো সেই মাল, ধরা দেওয়ার পাত্রী নয়, তাই সে ভুলভাল নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অনুষ্ঠান শেষে সবাই বাড়ি যাওয়ার জন্য বাসে উঠতে থাকে, কিন্তু এই সময় অর্জুন বাসের গেটের কাছে সুন্দর একটা সানগ্লাস পরে তার বউ মাধবীকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে ও এদিক সেদিক তাকাতে থাকে, কিন্তু তার অপেক্ষা শেষ হয় না, মাধবীও বের হয় না। ঠিক এই সময় একটা ছোট বাচ্চা তার সানগ্লাসটা কেড়ে নিয়ে বাসে উঠে যায়, লেও ঠেলা। তখন অর্জুনও পরে বাসে উঠে যায় এবং সেখানে ওকে মারতে থাকে, কিন্তু মাধবীকে সে দেখতে পায় না। তারপর ড্রাইভার বাস স্টার্ট দিতে যাবে, ওই সময় দেখে বাস স্টার্ট নিচ্ছে না। অনেক চেষ্টার পরেও সে স্টার্ট করতে পারে না। তারপর নিচে নামে এবং দেখে বাস নষ্ট হয়ে গেছে। এবার শহর থেকে মেকানিক না নিয়ে আসলে বাস ঠিক হবে না, আর এখন তো অনেক রাত, তাই আজকে তারা আবার মেয়ের বাড়িতেই থেকে যায়। আর বাস নষ্ট হওয়ার কারণে অর্জুন তো আবার খুশি হয়ে যায়, কারণ সে তার বউয়ের সাথে কথা বলার জন্য আরেকদিন সুযোগ পাবে। সিন চলে যায় পরদিন সকালে। আমরা দেখি মাধবী চা নিয়ে সবাইকে দেওয়ার জন্য যাচ্ছে। ঠিক এ সময় অর্জুন খুব খুশি হয় যে মাধবী তার কাছে চা নিয়ে আসবে, কিন্তু এ কি, সে অর্জুনকে এড়িয়ে সবাইকে চা দিতে যায়। তখন অর্জুন তাকে ডাক দেয় এবং বলে, বিয়ের আগে আর তো আমাদের দেখা হচ্ছে না, তো আজকে কি আমরা ফটোশ্যুটের একটা সময় বের করতে পারি? তখন মাধবী বলে, না আমি আসলে ফটোশ্যুট করতে পছন্দ করি না। ঠিক এই সময় চিল্লানি মামা মালটা হাজির হয়ে যায় আর এসে অর্জুনকে বলে, জামাই কি নিয়ে কথা হচ্ছে? তখন অর্জুন কোনো দিশা না পেয়ে বলে, মামা চলে যাওয়ার আগে একটা ফটোশ্যুটের প্ল্যান করছিলাম। ঠিক ওই সময় মামা চিল্লাতেই যাবে, অমনি অর্জুন আর মাধবী মামার মুখ চেপে ধরে এবং মামা তখন আস্তে আস্তে বলে, তোমার বউ, তুমি ফটো তুলবে ভিডিও করবে সেটা তোমার ইচ্ছা। এরপরের সিনে আমরা দেখি তারা সবাই গ্রামের মধ্যে ফটোশ্যুট করতে গেছে এবং তারা ছবি তুলতে তুলতে অর্জুন হঠাৎ করে লক্ষ্য করে যে মাধবীর চোখে পানি। ঠিক এই সময় অর্জুনের হৃদয় ভেঙে যায়। সে ভাবে হয়তো মাধবী তাকে পছন্দ করেনি। তারা সবাই সেখান থেকে বাড়িতে চলে আসে এবং অর্জুন মন খারাপ করে থাকে। তার দিদিকে বলে, দিদি, মাধবী হয়তো আমাকে পছন্দ করেনি, কারণ সে আজ ফটো তুলতে গিয়ে কেঁদেছে। তখন তার দিদি তাকে বোঝায় সে হয়তো ভয়ে কেঁদেছে এবং বলে, যা তুই ওর সাথে গিয়ে কথা বলে সব ঠিক করে দে। আর এরই মধ্যে আমরা টিভি নিউজে দেখতে পাই যে সরকার করোনার কারণে 7 দিনের জন্য লকডাউন দিয়ে দিয়েছে, অর্থাৎ এই 7 দিন তারা এ বাড়ির বাইরে যেতে পারবে না। ঠিক এই সময় মাধবী এসে তার বাবাকে বলে, বাবা আমার স্কুলের বাসটা হেডমাস্টারকে বলে ঠিক করে দিই। তখন অর্জুন বুঝতে পারে যে অর্জুনকে তাড়ানোর জন্যই মাধবী এরকমটা করছে। এরপরে আমরা দেখতে পাই ফাইনালি সবাই বাড়িতে যেতে পারছে বলে সবাই অনেক খুশি হয় এবং অর্জুন মন খারাপ করে বাসের জানালার ধারে বসে মাধবীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু মাধবী তার দিকে তাকায় না।
তারপর বাস কিছুটা সামনে গেলে আমরা দেখতে পাই হঠাৎ করে বাস থেমে যায়, কারণ পুলিশ সামনে চেকপোস্ট বসিয়েছে, শহরের বাইরে কাউকে যেতে দিবে না। ফলশ্রুতিতে তারা আবার কনের বাড়িতে ফিরে আসে। এরপরের সিনে আমরা দেখতে পাই অর্জুন মাধবীর সাথে কথা বলার জন্য তাকে একটি কাগজে করে ফোন নাম্বার দেয়, কিন্তু এই ফোন নাম্বার মাধবী না নিয়ে বাসুদা তার ফোনে সেভ করে এবং তার বোন সেজে অর্জুনের সাথে কথা বলে, যাতে অর্জুন এবং মাধবীর সম্পর্কটা আরও বেশি ভালো হয়। তারপর হঠাৎ একদিন অর্জুন মাধবীর ঘরে গিয়ে তার সাথে দেখা করে এবং তাকে কিস করতে যায়। অমনি মাধবী সপাত করে এক চড় মেরে দেয়। অর্জুন তো বুঝতে পারে না, মেসেজে কিস চায় আর সামনে এসে কিস দিলে চড় মেরে দেয়। তারপর মাধবী সেখান থেকে চলে যায় এবং সঙ্গে সঙ্গে অর্জুনের ফোনে মেসেজ আসে। তখন অর্জুন বুঝতে পারে মাধবীর হাতে তো ফোন নেই, তাহলে নিশ্চয়ই এই মেসেজ অন্য কেউ করছে। তারপর অর্জুন খুঁজতে থাকে ফোনটা কার হাতে আছে এবং এক পর্যায়ে সে দেখে ফোনটা বাসুদার হাতে আছে। তখন অর্জুন রেগে যাবে না হাসবে না কি করবে বুঝতেই পারছিল না, কারণ ভুল করে একটা কিস করার জন্য তাদের মধ্যেকার এতদিনের একটা ভালো সম্পর্ক আবার নষ্ট হয়ে গেল। এরপরের সিনে আমরা দেখতে পাই বাসুদা মাধবীর রুমে আসলে দেখে মাধবী কান্না করছে। তখন জিজ্ঞাসা করে, দিদি তুই কান্না করছিস কেন? তখন মাধবী বলে, আমি এই বিয়েটা করতে চাই না, কারণ আমি বিক্রম নামে একটি ছেলেকে ভালোবাসি। আর এই কথা বাবা মাকেও বলেছিলাম, কিন্তু বিক্রম একটু মৃত জাতের হওয়াতে তারা রাজি হয়নি। আমি তোকে এসব কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। তখন বাসুদা বলে, আচ্ছা আমি এই বিষয়ে কি বাবা মার সঙ্গে কথা বলবো? তখন মাধবী বলে না। তারপর বাসুদা আবার বলে, তাহলে কি অর্জুনের সাথে কথা বলবো? তখন মাধবী বলে না। এরপরের সিনে আমরা দেখতে পাই অর্জুন আর মাধবী একটা জায়গায় দেখা করতে গেছে এবং সেখানে মাধবী অর্জুনকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। তখন অর্জুনও বলে, আমারও তোমার সাথে কিছু কথা আছে, এই বলে শুরু করে দেয়। জানো, আমার গ্রামের সবাই বলে অর্জুনের এত বছর বয়স পার হয়ে গেল তবুও অর্জুনের বিয়ে হচ্ছে না কেন, কেন হচ্ছে না, এসব বলে আমাকে খোঁটা দিতেই থাকে। তারপর তুমি যখন আমাকে দেখে বিয়েতে রাজি হয়ে গেলে তখন আমি মনে মনে ভেবেছিলাম তোমাকে বউ করে নিয়ে এসে সবাইকে দেখিয়ে দেব। এবং অর্জুন আরও বলে, আসলে মেয়েদেরকে জড়িয়ে ধরা, কিস করা, এখানে সেখানে ধরা, এগুলো দেখেছি আমার বন্ধুদেরকে করতে, কিন্তু আমি কখনো এগুলো করতে পারিনি। এসব শুনে মাধবী থ মেরে অর্জুনের দিকে যখন তাকিয়ে থাকে তখন অর্জুনের আবার টেনশন শুরু হয়ে যায়। আর তখন অর্জুন মাধবীকে বলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন, আমার টেনশন শুরু হয়ে গেছে। তারপর হঠাৎ করে মাধবী এসে, এইলে টেনশন কি দূর হয়ে গেছে? তখন অর্জুন বলে, না আরেকটু আছে। তখন মাধবী আবার তখন অর্জুন বলে, হ্যাঁ এখন চলে গেছে। এটা বলে অর্জুনের ঘুম ভেঙে যায়। আসলে অর্জুন এতক্ষণ যা দেখছিল এগুলো সবই স্বপ্নে দেখছিল। তারপর অর্জুন ঘুম থেকে উঠে এসে দেখে বাড়ির সবাই থ মেরে যে যার মনে দাঁড়িয়ে রয়েছে। তারপর অর্জুন ফটোগ্রাফারের থেকে শুনে যে কনে পালিয়েছে সে কোনো একটা ছেলের সাথে। তখনই অর্জুনের বুকে ব্যথা শুরু হয়ে যায় এবং সে পড়ে যেতে থাকে। পরের সিনে আমরা দেখি অর্জুনের চাচা অনেক রেগে গেছে এবং সবাই মিলে তারা মাধবীর বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঠিক এমন সময় ওই এলাকার এমএলএ বের হয়েছে সাঙ্গপাঙ্গ নিয়ে, যাতে লকডাউনের মধ্যে কেউ বাড়ি থেকে বের না হয়। এ সময় অর্জুনদের দেখে আবার বকাঝকা করে মাধবীর বাড়িতে গিয়ে রেখে আসে। তারপর আমরা দেখি অর্জুন ভীষণ মন খারাপ করে প্রায় কাঁদো কাঁদো হয়ে বসে আছে এক কোণে। এ সময় তার পরিবারের আত্মীয় স্বজনরা এসে তাকে বোঝায়, বেটা কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তারপর সিনে আমরা দেখতে পাই অর্জুনের তো কি মন খারাপ, অর্জুনের চাচার আরো বেশি মন খারাপ, কারণ এত কিছুর পরেও নির্লজ্জের মতো আবার মাধবীর বাড়িতেই তাকে থাকতে হচ্ছে। এই বলে সে মদ খেতে থাকে। রাতে আমরা দেখতে পাই অর্জুন ছাদে একা দাঁড়িয়ে আছে। ঠিক এই সময় বাসুদা এসে অর্জুনকে বলে, দুলাভাই আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে হয়তো অনেক কিছু করে ফেলতো। আর অমনি অর্জুন দুলাভাই ডাক শুনেই রেগে যায় এবং বাসুদাকে বলে, কে তোমার দুলাভাই? আমার নাম অর্জুন। তারপর অর্জুন বাসুদাকে বলে, আচ্ছা তুমি তো জানতে যে তোমার দিদি অন্য জায়গায় প্রেম করে, তাহলে তুমি কেন মেসেঞ্জারে চ্যাট করতে আমার সাথে? এটা বলে বাসুদাকে কাছে টেনে নেয় এবং বলে, প্রোফাইল পিকটা তো শুধু তোমার দিদির ছিল, কিন্তু প্রেম ভালোবাসার যত কথা ছিল সবগুলো তো তোমারই বলা ছিল। তারপর আরও কাছে টেনে নিয়ে বলে, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে? বলো বিয়ে করবে কিনা। এ সময় বাসুদা থাও মেরে থাকে। তারপর অর্জুন তার মুখের দিকে তাকিয়ে বাসুদাকে ছেড়ে দেয়। তারপরের সিন আমরা দেখি বাসুদা একা মনে এগুলো ভাবতে থাকে, অর্জুনের বলা প্রতিটি কথা। পরদিন সকালে আমরা দেখতে পাই যে হঠাৎ করে অর্জুনের বড় বোনের প্রসব ব্যথা শুরু হলে তারা সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে বাসুদাও গিয়েছিল।
এরপর অর্জুন এক জায়গায় বসে তার দিদির কি হবে না হবে এই টেনশনে হাত কাঁপতে থাকলে বাসুদাও পাশে এসে বসে অর্জুনের হাতের উপরে হাত রাখে এবং মিষ্টি করে বলে, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। পরের সিনে আবার আমরা দেখতে পাই বাসুদা অর্জুনের বলা প্রতিটি কথা আবার ভাবতে থাকে। অর্জুন দেখতে স্মার্ট ছেলে নয়, সে কোনো সেলিব্রিটি নয়, সে কোনো সরকারি চাকরিজীবীও নয়, সে একজন সাধারণ কাপড় ব্যবসায়ী। এগুলোই ভাবতে থাকে আর আস্তে আস্তে অর্জুনের উপরে বাসুদা দুর্বল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই তাদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত কাটে। চলুন এক নজরে আপনারাও দেখে নিন। এর পরের সিনে আমরা দেখতে পাই বাসুদা অর্জুনকে বলছে, সব মেয়েরাই সরকারি চাকরিজীবী ছেলেকে পছন্দ করে না, সব মেয়েরাই হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করে না, সব মেয়েরাই ফরেনার ছেলে খুঁজে না, কিছু কিছু আমার মতো মেয়ে সাধারণ কাপড় ব্যবসায়ী অর্জুনকেও পছন্দ করে। এটা শুনে তো অর্জুনের ভেতরে হয়ে যায়। সে তো মহা খুশিতে বাসুদার দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপরের সিনে আমরা হসপিটালে দেখতে পাই বাসুদাকে অর্জুনের বড় বোন জিজ্ঞাসা করছে, তুমি বিয়ে শাদীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছ? তখন বাসুদা বলে, আমার বাবার অনেক ঋণ আছে, তো আমি এখন বিয়ে করব না, আমার বিয়ে করতে প্রায় 3 বছরের মতো সময় লাগবে। আর পাশে অর্জুন এটা শুনে এবং রাগ করে সেখান থেকে বের হয়ে চলে আসে। আসলে অর্জুন চায় বাসুদাকে এখনই বিয়ে করতে, কিন্তু বাসুদা তো বাবার ঋণের জন্য 3 বছর ক্যারিয়ারেই লেগে যাবে। এরপরে আমরা দেখতে পাই অর্জুন রাগ করে ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় বাসুদা এসে তাকে কয়েকটি মেয়ের ফটো দেখিয়ে বলে, এদের মধ্যে তোমার কোন মেয়েকে পছন্দ? এমন সময় অর্জুন রেগে যায় এবং বাসুদার সাথে কথা বন্ধ করে দেয়। বাসুদা তখন বলে, তুমি কি আবার পার্টি দেখতে শুরু করবে? তখন অর্জুন রেগে গিয়ে বলে, হ্যাঁ। তখন বাসুদা বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি এরপরে যে মেয়েকে দেখতে যাবে তাকে অবশ্যই দেখে চলে আসার সময় পেছন ফিরে যদি তার দিকে তাকাও এবং মনে হয় যে তুমি তাকে ফিল করছো, তাকে মিস করবে, তাহলে মনে রাখবে এই মেয়েটাই তোমার জন্য সেরা। আর যদি তেমন কিছু মনে না হয় তাহলে নির্দ্বিধায় সে মেয়েটিকে তুমি রিজেক্ট করে দিও। এসব শুনে তখন অর্জুন রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই মাধবীর বাবাকে থানা থেকে কল দিয়ে বলেছে মাধবীকে পাওয়া গেছে, তারা যেন মাধবীকে বাড়িতে নিয়ে যায়। তখন মাধবীর বাবা থানাতে গিয়ে মাধবী এবং তার প্রেমিক বিক্রমকে তার বাড়িতে নিয়ে আসে। এটা দেখে তো অর্জুনের চাচা আরও রেগে যায় এবং তাদের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়। তারপর পরদিন সকালে আমরা দেখি অর্জুনেরা এখান থেকে চলে যাওয়ার জন্য একটি বাস ও একটি প্রাইভেট কার ঠিক করেছে এবং তারা বেরিয়ে পড়েছে। ঠিক কিছু দূর যাওয়ার পর পথের মধ্যে অর্জুন তার বোনকে বলে বাসুদাকে বিয়ে করতে চায়। সাথে সাথে অর্জুনের বাবা গাড়ি থেকে নেমে এসে অর্জুনকে অনেক বকাঝকা করে। তখন অর্জুন তার বাবাকে বোঝায় সে বাসুদাকে ভালোবাসে এবং বাসুদাই তার জন্য পারফেক্ট। এটা বলে সে বাসুদার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে বাসুদাকে খুঁজতে থাকে। একটু পরে বাসুদা ঘর থেকে বের হয়ে অর্জুনের কাছে আসলে অর্জুন বলে, আমি চলে যাওয়ার সময় পেছন ফিরে তোমার দিকে তাকিয়ে আমার ফিল হয়েছে আমি সারা জীবন তোমাকে মিস করব। তুমি আমার জন্য সেরা। আমি 3 বছর তোমার জন্য অপেক্ষা করতে পারবো, কিন্তু হয়তো এই 3 বছরে আমার চুলগুলো সব পড়ে যাবে, কিছু চুল আছে সেগুলো আরও পেকে যাবে, ভড়িটা হয়তো আর একটু বড় হয়ে যাবে। তো তুমি তখন মানিয়ে নিতে পারবে তো? বাসুদা তখন খুশি হয়ে হ্যাঁ বলে অর্জুনকে খপ করে জড়িয়ে ধরে এবং কেঁদে ফেলে। তারপর আমরা মুভির শেষে এসে আবার দেখতে পাই অর্জুন তার বিয়ের ব্যানার বানানোর জন্য ফটোগ্রাফারকে দিয়ে এবার বাসুদাকে নিয়ে পিক ওঠাচ্ছে। আর এখানে মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি নতুন আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।